যে একটা গল্প কিভাবে পড়লে আমাদের মাথায় একদম এটা সহজে ঢুকে যাবে এবং এখান থেকে আমরা পরীক্ষাও ভালো করতে পারবো। তো এই ক্ষেত্রে তোমরা যেটা করবা, প্রথম যখন গল্পটা পড়বা তখন কোনো কিছু মুখস্থ করার দরকার নাই বা কোনো কিছু দাগানোর দরকার নাই যে ইম্পর্টেন্ট লাইন এটা, হ্যাঁ লাল দাগ দিয়ে এটাকে দাগাইতে হবে বা বক্স করতে হবে। প্রথমত যখন তুমি একটা গল্প পড়বা একদম নর্মালি, মানে আমরা নর্মাল যেরকম গল্পের বই পড়ি এরকম ভাবে তুমি একটা গদ্য পড়বা, তো তখন দেখবা যে তুমি কিন্তু গল্পটার মোটামুটি 60 থেকে 70% তোমার কিন্তু জানা হয়ে গেছে। আর বাকি যে 30% থাকবে সেটা তুমি সেকেন্ড বার যখন পড়বা তখন তুমি ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাবা, তারপর তোমার বক্স করবা, কোনটা কোনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা পড়বা। তো এই ক্ষেত্রে যেটা হয়, যেমন ধরো আমরা যদি ধরি 9-10 এর ক্ষেত্রে শুভা গল্পটা বা এইচএসসির ক্ষেত্রে যদি ধরি আমাদের অপরিচিতা গল্প, তো তোমরা প্রথমে যখন একদম পরীক্ষার জন্য পড়তে যাবা তখন দেখবা যে তুমি বেশিক্ষণ তোমার মনোযোগ ধরে রাখতে পারতেছো না। এক পৃষ্ঠা পড়ার পর তোমার বিরক্ত লাগতেছে যে কালকে পড়বো, কিন্তু যখন তোমার মনে হবে আমি শুধু গল্পটা পড়বো তখন তুমি দেখবা ঘন্টার পর ঘন্টা কিন্তু তুমি পেজ পড়তে পারবা, তোমার একটু বোরিং লাগবে না। তাহলে পার্থক্যটা কোথায়? একটা আমরা আনন্দের জন্য পড়তেছি, আরেকটা আমাদেরকে কি আমরা পেন খেয়ে পড়তেছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমত যখন আমরা গল্পটা পড়বো নর্মালি একদম গল্পের মতো করে এটা আমরা পড়বো, তারপর সেকেন্ড বার যখন আমরা পড়বো তখন ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দাগিয়ে পড়বো। এবং আমি সবসময় তোমাদেরকে বলে থাকি সেকেন্ড বার যখন তোমরা পড়বা প্রথমত লেখক পরিচিতিটা তোমরা মুখস্থ করে ফেলবা। লেখক পরিচিতিগুলা কিভাবে তোমরা মনে রাখতে পারো সেটা নিয়ে আমি একটা ভিডিও দিব। তো লেখক পরিচিতি পড়বা, তারপর পাঠ পরিচিতিটা তোমরা পড়বা। সেটা পড়লে কিন্তু মোটামুটি তোমার একটা এই গল্পটার মধ্যে মূল কথা কি, মর্ম কথা কি, এটা দ্বারা লেখক কি বুঝাতে চাইছে, কি সামাজিক সমস্যা তিনি তুলে ধরতে চাইছে, তো এই ব্যাপারগুলো কিন্তু তোমরা জেনে ফেলবা। এবং অবশ্যই যখন তুমি পরীক্ষার পড়ার জন্য গল্পটা পড়তে যাবা তোমাকে আগে শব্দার্থ দেখতে হবে। শব্দার্থ যদি তুমি ভালো করে না পড়ো তাহলে কিন্তু গল্পটার মাঝে তুমি অর্থ বুঝতে পারবা না, তোমার কাছে অর্থগুলো বুঝতে একটু কঠিন লাগবে। তখন তুমি যদি শব্দার্থগুলো তোমার জানা থাকে তাহলে তুমি দেখবা সহজে কিন্তু গল্পটা পড়ে ফেলতে পারতেছো। তারপরে তোমরা এমসিকিউ পড়বা, সিকিউ সলভ করবা, এই তো।